নমস্কার। আজকের ক্লাসের আলোচ্য বিষয় ঝাড়খণ্ডী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বা ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। ঝাড়খণ্ডী উপভাষা সম্পর্কে আলোচনা শুরু করার আগে আমরা ঝাড়খণ্ডী উপভাষার স্থানিক অবস্থান সম্পর্কে একটা সম্যক ধারণা নেব। ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য জানার পূর্বে সর্বপ্রথম জেনে নেওয়া দরকার ঝাড়খণ্ডী উপভাষার স্থানিক অবস্থান, অর্থাৎ ঝাড়খণ্ডী উপভাষা কোথায় কোথায় প্রচলিত। প্রথমত দক্ষিণ পশ্চিম প্রান্তবঙ্গ ও বিহারের কিছু অংশ, মানভূম, সিংভূম, ধলভূম, দক্ষিণ পশ্চিম বাঁকুড়া, দক্ষিণ পশ্চিম মেদিনীপুর। ঝাড়খণ্ডী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হল অনুনাসিক স্বরধ্বনির বহুল ব্যবহার। ঝাড়খণ্ডীর প্রধান বৈশিষ্ট্য যেমন চা, হইছে, উট, আটা। দ্বিতীয় বৈশিষ্ট্য ওকারের অকার প্রবণতা ব্যাপক পরিমাণে পরিলক্ষিত হয়, যেমন লোক থেকে লক, চোর থেকে চর। অপিনিহিতি ও বিপর্যাসের ফলে শব্দের মধ্যে আগত বা বিপর্যস্ত স্বরধ্বনির ক্ষীণ উচ্চারণ দেখা যায়। তার লোভ বা অভিশ্রুতিজনিত পরিবর্তন হয় না। অল্পপ্রাণ ধ্বনিকে মহাপ্রাণ উচ্চারণের প্রবণতা বিপুল পরিমাণে দেখা যায়, যেমন দূর থেকে ধূর, পতাকা থেকে ফতকা। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য নাম ধাতুর বহুল ব্যবহার ঝাড়খণ্ডী উপভাষার একটি প্রধান বৈশিষ্ট্য। দ্বিতীয়ত ক্রিয়াপদে সার্থিক ক প্রত্যয়ের ব্যবহার, যেমন যাবেক নাই। তৃতীয়ত যৌগিক ক্রিয়াপদে আচ ধাতুর বদলে বট ধাতুর ব্যবহার দেখা যায়, করি বটে। সম্বন্ধ পদে ও অধিকরণে শূন্য বিভক্তি অর্থাৎ বিভক্তিহীনতা দেখা যায়। পরবর্তী বৈশিষ্ট্য অপাদানে পঞ্চমী বিভক্তির চিহ্ন হল নু, লে, রু। মায়ের লে মাউসির দরদ, অর্থাৎ মায়ের চেয়ে মাসির দরদ। অধিকরণ কারকের বিভক্তি হলো কে, যেমন আইজ, রাইতকে, ভারী, জারাবে।